نح- نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فقال النبي صلى الله عليه وسلم: تعلموا الفرائض وعلموها الناس فإنها نصف العلم. صدق الله العظيم. প্রিয় আজি ছাত্র ভাইরা, আমরা আসহাবুল ফারায়েজ হালাত নিয়ে ইজমালি ভাবে, তাফসিলি ভাবে এবং এই নিয়ে আমরা কি করছি, তামরিনও করেছি ক্লাসের মধ্যে। আপনারা নিজেরাও কি করবেন, একা একা তামরিন করবেন। যদি তামরিন না করেন তাহলে এগুলো জেহেনে বসবে না। তখন জেহেনে না বসলে তখন খান্দা না খান্দা কি হবে, বরাবর সুদ হবে। এতদিন পর্যন্ত আমরা আসহাবুল ফারায়েজ নিয়ে আলোচনা করেছি। এখন এটা আসাবা নিয়ে কি হবে, আলোচনা হবে। কি নিয়ে বলেন? আসাবা নিয়ে আলোচনা হবে। আমরা শুধু আসাবায়ে নসবিয়া নিয়ে আলোচনা করব। কি নিয়ে বলেন তো? আসাবায়ে নসবিয়া নিয়ে শুধু আলোচনা করব। তা আসাবার লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ আমরা আগেই জেনেছিলাম। আর আসাবার লুগাবি অর্থ করাবাতুর রুজুল বিন জিহাতি আবিহি, বাপের দিক দিয়া কি, এটা করাবাতুর রুজুল বিন জিহাতি আবিহি। চাই তারা আসাবা একজন হোক, চাই বেশি হোক, চাই তারা মুজাক্কার হোক, চাই মুয়ান্নাস হোক, বাপের দিক দিয়া যদি কি ওই ব্যক্তির নিকটবর্তী তাকে বলা হয় কি, মাইয়াতের নিকটবর্তী, তিনি হচ্ছেন, এটা হচ্ছে আসাবা লোগাবি অর্থ। আসাবা লোগাবি অর্থ পরিভাষায় আসাবা কাকে বলে এটা আমরা আগেও জেনেছি। যার অংশ কোরআনে কারিমের মধ্যে সুস্পষ্ট নাই, সুন্নতে রসুল মধ্যে সুস্পষ্ট নাই, এজমার দ্বারা প্রমাণিত না, তাদের অংশ। হ্যাঁ, তাহলে তারা কোন অংশ পাবে? মানে আসহাবুল ফারাইজরা নেওয়ার পরে যা বাকি যা থাকবে সেটা তারা পাবে। ঠিক আছে, তারা যদি থাকে। আর আর আসহাবুল ফারাজ যদি না থাকে, কথা কয় না, আসহাবুল ফারাজ যদি না থাকে তখন তারা সকল সম্পত্তি তারা কি পাবে, আসাবারা তারা পেয়ে যাবে, আসাবারা পেয়ে যাবে। আসাবা সম্পর্কে আমরা আমাদের এই পিডিএফ এ মোটামুটি একটু বিস্তারিত দেওয়া আছে। ঠিক আছে, আমরা আসাবা সম্পর্কে জেহেনে রাখার জন্য আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আমার সংক্ষিপ্ত আলোচনা যদি জেহেনে থাকে, ঠিক আছে, তখন তাফসিলি আলোচনা বুঝতে এবং মুখস্থ রাখতে এটা কি হবে, সহজ হবে। তা আমরা এখন আসাবার লুগাবি অর্থ কি, ইস্তেলাহি অর্থ কি এটা জানলাম। এবার আমরা জানবো আসাবার প্রকারভেদ। আসাবা দুই প্রকার, কয় প্রকার? দুই প্রকার। আসাবা দুই প্রকার। প্রথমে আসাবায়ে নসবিয়া, আর আসাবায়ে সববিয়া। কি বললাম ভাই? আমার সাথে কথা বলেন আপনারা। আসাবা দুই عصبية প্রকার। نسبية، عصبية আসাবা, سببية. হ্যাঁ, আসাবায়ে নসবিয়া, একটা হচ্ছে আসাবায়ে কি, সববিয়া। আবার আসাবায়ে নসবিয়া এটা আবার দুই প্রকার। কয় প্রকার? না, তিন প্রকার। আসাবায়ে নসবিয়া কত প্রকার হবে? তিন প্রকার। আসাবা বিনফসিহি, আসাবা তিন প্রকার। বিগাইরিহি, আসাবা মা গাইরিহি। ঠিক না? এই আমরা একটা ঝাপসা আলোচনা করছিলাম ইতিপূর্বে আসাবা সম্পর্কে, না?
ওই যে বানারদের অবস্থা, হ্যাঁ, উখতে শাকিকার অবস্থা, তারপরে আল উখতুল আবিনের অবস্থা পড়ার সময় আমরা একটা ঝাপসা নাকি, বাবা আসাবা হয়, দাদাও কি হয়, আসাবা হয়, মনে আছে তো এগুলো? আসাবুল ফরাজ আলোচনা করতে যায়, বাবা এক সময় কি হয়, আসাবা হয়, দাদাও কি এক শুরুতে কি হয়, আসাবা হয়। তারপরে বেন্তুনো কি হয়, আসাবা হয় না? হ্যাঁ, বেন্তুনো কি হয়, আসাবা হয়। এবনুন তো আগে থেকে আসাবা, এবনুন বেন্তুনো আসাবা হয় আসাবুল ফারাজের মধ্যে যারা আছে। তারপরে বানাতুল ইবিনও কি হয়, আসাবা হয়। উক্তে শাকিগাও কি হয়, আসাবা হয়। উখতুল আবিনও কি হয়, আসাবা, আসাবা হয়ে থাকে। এবার এগুলা কি মনে আছে আমাদের? হ্যাঁ, মনে পড়ে যায় একদিন পড়েছিলাম যে মাহবুব, আসাবা, আসাবায় নসবিয়া কত প্রকার? তিন প্রকার। তা আসাবা প্রথম দুই প্রকার, আসাবায় নসবিয়া, আসাবায় সববিয়া। আসাবায় সববিয়ার বর্তমানে আলোচনার কোনো কি নাই, বর্তমান যুগে প্রয়োজন নাই, দাস দাসের কোনো কি নাই, প্রথা এখন আর নাই, আছে শুধু আসাবায় নসবিয়া কি আছে, এখনো আছে। তা আসাবায় নসবিয়া এটা তিন প্রকার, আসাবা বিনফসিহি, আসাবা বিগাইরিহি, আসাবা মা গাইরাই। আসাবা বিনফসিহি নিজে নিজে কি হয়, আসাবা হয়। যেমন এবনুন, এই এবনুন, আখুন, আবুন, জাদ্দুন, তারা কয়জন? হ্যাঁ, তারা কয়জন আসাবা বিনফসিহি? হবে না, তারা চারজন। ঠিক আছে। তার যে পালক পুত্র কোন কোন অংশের মধ্যে পড়বে বা আর কোন অংশ পাইবে? জি 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 জি, পালক পুত্র, ওই পালক পুত্র পালক মেয়ে আর কি। মগাইরা মগাইরা, পালক পুত্র পালক মেয়ে, সে না আসাবা নাকি না আসাবুল ফরায়েস। পালক পুত্র পালক মেয়ে, আবার এবারে সে তো পুত্রই না, সে তো কি না, আসল মেয়েই তো না, সে আবার ওয়ারিশ পায় কিভাবে? তাই কথা কি বোঝা আসতেছে? এরা হচ্ছে মানুষের কি, বানানো ছেলে মেয়ে। এই বানানো ছেলে মেয়ের কোনো কি নাই, শরীয়তে কোনো কি নাই, খাওয়া নাই। সে ওয়ারিশ হিসেবে কোনো তার কোনো কি নাই, খাওয়া নাই। স্বয়ং আল্লাহ নবী পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করছে না, তাহলে এদের বৌমা হয় না? হ্যাঁ, আচ্ছা, এগুলো প্রশ্ন করে সময় নষ্ট করার কোনো কি নাই, লাভ নাই। যে আসাবা কত প্রকার? আসাবা, আসাবায় নসবিয়া, এটা তিন প্রকার, এটা নিয়ে আমার আলোচনা। আসাবায় নসব, আসাবা নসবিয়া কোনো কি নাই, আলোচনা নাই। আসাবা বিনফসিহি, আসাবা বিগাইরিহি, আসাবা মা মা গাইরিহি। এই তিন প্রকার মধ্যে আসাবা নসবিয়া, এই তিন প্রকার মধ্যে সীমাবদ্ধ কেন? তার দলিল হসর হইল তে অন্যের দিকে মোহতাজ হইবে অথবা হইবে না। আসাবা এই অন্যের দিকে মোহতাজ হইবে অথবা হইবে না, যদি না হয় আসাবা বিনফসিহি। যেমন এবনুন, আবুন, আখুন, আম্মুন, এই কি বললাম, এবনুন, আবুন, আখুন, আম্মুন। আর যদি, আর যদি কি হয়, এটা অন্যের দিকে মুহতাজ হয়, ঠিক না, মানে মুহতাজ ইলা অন্যদের যদি কি হয়ে থাকে, মুহতাজ হয়ে থাকে, তাহলে আসাবা, অন্যদিকে মুহতাজ যদি হয় গায়েরটা, ওই যার দিকে মুহতাজ হয়, সে আসাবা হইবে অথবা হইব না। সে যদি আসাবা হয় তাহলে আসাবা বিগাইরি, সে কি হইব, কথা কয় না, আসাবা, আসাবা বিগাইরি, ঠিক আছে। আসাবা কি হবে, গায়েরটা যদি মানে মুহতাজিলে যার দিকে কি হবে সে, ওইটা আসাবা হইবে অথবা হইব না। ওটা যদি আসাবা হয়ে থাকে মানে আসাবা বিনফসি হয়, তাহলে এই গায়েরটা কি হবে, আসাবা, আসাবা বিগাইরি হবে। যেমন, যেমন হচ্ছে মেয়ে ভাইয়ের সাথে কি হয়, ভাই আসাবা বিনফসিহি, সে গায়ের দিয়ে আসাবা হওয়ার জন্য অন্যদিকে কি হয় না, মুহতাজ হওয়া লাগে না।
আর যে তার দিকে মুহতাজ হবে আসাবা হওয়ার জন্য, সে কি হবে? আসাবা বেগাইরি হবে। মানে ভাইয়ের কারণে, অন্যের কারণে সে মুহতাজ, আসাবা হয়েছে। মানে এবনুনের কারণে বেন্তুন কি হয়েছে? আসাবা হয়েছে। এবনুনের কারণে বেন্তুন আসাবা হয়েছে। আর হলো যে আসাবা মা গাইরিহি, মানে সে আসাবা হওয়ার জন্য অন্যের দিকে কি নয়? মুহতাজ নয়। তারপর তার সাথে সে কি হয়েছে? আসাবা হয়েছে। যেমন কা উখতুন মাল বানাত, এই উখতুল মাল বিন্ত, মেয়ে কিন্তু কি, মেয়ে আসাবুল ফারায়েজ, হ্যাঁ, সে অন্য, সে এখন এই জায়গায়। আর উখতুনটা, এই উখতুনটা সে অন্যের সাথে সে কি হয়েছে? অন্যের কারণে না, অন্যের সাথে কি হয়েছে? সে আসাবা হয়েছে। বিন্তুনটা এখানে আসাবা হওয়ার জন্য সে মুহতাজ নয়, মুহতাজিলাই নয়। আচ্ছা, এবার আসাবা বিনফসিহি, কি রে ভাই? আসাবা প্রথমে কত প্রকার বললাম, তার একটা দলিল হসর গেল নাকি, কি গেল? দুই এই প্রকার। আসাবা বিনফসি তিন প্রকার মধ্যে সীমাবদ্ধ কেন? তাহলে আসাবা মোট আসাবা, আসাবায় নসবিয়া কত প্রকার বললাম? আসাবা তিন প্রকার: আসাবা, আসাবা বিনফসিহি, আসাবা বিগাইরিহি, আসাবা মা গাইরিহি। আসাবা বিনফসিহি যে চার প্রকার, উদাহরণ দ্বারা বোঝা গেছে। কি? এবনুন, আবুন, আখুন, আম্মুন। কি রে ভাই? এবনুন, এবনুন, আবুন, আখুন, আম্মুন। যে আসাবা, আসাবা বিনফসি, এটা আবার চার প্রকার। এটা হচ্ছে জুজুল মাইয়েত, একে অন্য ভাষায় কি বলবো আমরা? জুজুল মাইয়েত। মাইয়েতের জুজ মানে মাইয়েতের ছেলে সন্তান, ছেলে, নাতি, ওয়াইন সাফিলা পুতি, হ্যাঁ খেতা, কিরে যাই কয়লা, খেতা, খেতা বুঝো না? লাডি, আহ আহ, কত কিছু নাকি। জুজুল মাইয়েত, এই মাইয়েতের অংশ কোন, এই মাইয়েতের অংশ কি হইবে? এটা ছেলে সন্তান, ছেলে, নাতি, এগুলো মাইয়েতের জুজুল মাইয়েত। আসাবা বিনফসি কত প্রকার বললাম? চার প্রকার। এগুলো জুজুল মাইয়েত। দুই নম্বরে আসলুল মাইয়েত, মাইয়েতের আসল কে হইবে? বাবা, বাবা, দাদা, আবুল জাত, নাকি দাদার বাবা, ওয়াইন আলা, এইভাবে যত উপরের দিকে যাবে তারা হচ্ছে কি? আসলুল মাইয়েত, মাইয়েতের আসল। প্রধান আসল হইলো বাবা, দ্বিতীয় প্রধান হইলো কি? দাদা, তৃতীয় প্রধান হইলো পর্দা, যেটা বড় বাবা কয় এটা কি কয় রে? বড়াবা। হ্যাঁ, আবার বড়াবা হয় কিভাবে? তার মানে হ্যাঁ প্রোডাকশন না দিলে দাদা আইতো না, দাদার প্রোডাকশন না হইলে কি বাবা আইতো না। এই জন্য হ্যাঁ হইলো আসল, এটা বড় বাবা কয়। তার, তার বাবা হইলো আরো বড় বাবা, তার বাবা হইলো আরো বড় বাবা। এই কথা কি বুঝা আসতেছে? ওই আলা মকা, ওই সাফিলা, হ্যাঁ सबसे आला और भाला हमारा नबी। হ্যাঁ, এই সাকিব, হাসান কই? হ্যাঁ, মাথা ঘুরে? হায় হায়, তাহলে আমাদের মাথা তো অর্ধেক ঘুরে, ওর মাথা পুরা ঘুরে মানে। ঠিক আছে, মাথা ঘুরে গেলে বুঝছ নাই, তাদের মোবাইল চালাইছি। হ্যাঁ, না ঘুমাইতে পারলে কি হয়ে যায়? মাথা ব্যথা। এই ভাই, আসাবা বিনষ্ট কয় প্রকার? চার প্রকার। সংক্ষেপে, সংক্ষেপে: জুজুল মাইয়েত, আসলুল মাইয়েত, এগুলো জুজু ও আবিহি, জুজু, জুজু আবিহি, আর এগুলো জুজু উল জাদ। কি? এগুলো বাবার জুস। ভাই বাবার জুস কার হইব? বাবার জুস মানে ভাই, মাইয়াদের ভাই হইব। ঠিক আছে,
এখানে বোনাই মানে মগা, পুরুষের কথা। জুজু আবিহি কাল ইখওয়াতি ওয়া বুনুহুম, মানে ভাই ভাইয়ের সন্তানেরা, সুম্মা বুনুহুম, তারপর সন্তানের সন্তানেরা, কি রে, ভাই, তারপরে কি ভাতিজা, ভাতিজার কি সন্তানেরা, ওয়াইন সাফিলার যত কি যায় নিচের দিকে যায়। আর হলো জুজুল জাত, এই দাদার জুস, দাদার জুস কারাইব, দাদার প্রোডাকশনে কারাইব, ওগুলো কি লাগবে মাইয়াতের, চাচা লাগবে, ঠিক না? তাহলে তারা হলো কাল আমাম, তারপরে চাচা, চাচা তো চাচার ছেলেরা, ওয়াইন সাফিলু, কি এইভাবে যত নিচের দিকে যায়। এখন তাই মিয়া, তাহলে যদি এরকম আসাবা বিনফসি, আই মিয়া ভালো করে বুঝ, আসাবা বিনফসি চার প্রকার: জুজুল মাইয়ের, আসলুল মাইয়ের, জুজু আবিহি, জুজুল জাত না। এখন যদি সবাই থাকে, কারা পাবে কারা পাবে না, প্রাধান্য কাকে দিবি? যারা বেশি কি আকরব, মাইয়াতের বেশি যারা আকরব, ওই আসাবাকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। এই বুঝছো কথাটা? আকরব আবিয়াতকে কি করে দিবে? হাজবে হেরমান কয়রাত যখন বিকরাবাতিল, বিকুরবাতিল কারাবা, তাদেরকে তাজি দেওয়া কি দিয়া? কুরবতে করাবার মাধ্যমে কি দেওয়া হবে? তার জি দেওয়া হবে। তাহলে আসাবা বিনফসিহি সম্পর্কে সহজে এবং সংক্ষিপ্তে কি করলাম? আলোচনা করলাম। এখন এই জায়গায় একটু বিস্তারিত কি আছে? আলোচনাটা আছে, বিস্তারিত দেখে নিয়েন, নাহলে মাথা, সংক্ষিপ্তটা আগে মাথায় না থাকলে মাথা ঘুরাইবে। মোর কথা, আসাবা বিনফসি কত প্রকার বলছে? হ্যাঁ, আব্দুল হাফিজ ভাই কত প্রকার বলছে? 3 প্রকার। মগা, আসাবা বিনফসিহি বলছিলাম, ও আসাবা বিনফসিহি, এটা চার প্রকার। 4 প্রকার। আসাবায় নসবিয়া বলছিলাম তিন প্রকার: আসাবা বিনফসিহি, আসাবা বিগাইরিহি, আসাবা মা গাইরিহি। আর আসাবায়, আসাবা বিনফসি এর চার প্রকার: জুজুল মাইয়েত, আসলুল মাইয়েত, জুজু আবিহি, জুজু জাদ্দিহি। সংক্ষেপে, ঠিক আছে, এরা কি হইব? আসাবা। এরা জেহেনে রাখো: জুজুল মাইয়েত কা ইবনুন, আসলুল মাইয়েত কা আবি, ঠিক আছে? জুজু আবিহি আখুন, জুজু আবিহি আখুন, জুজু জাদ্দিহি আম্মুন। এটা সংক্ষেপে, ঠিক আছে? এবার সংক্ষেপে আলোচনা আসাবা সম্পর্কে, যে আমরা তো আসাবায় নসবিয়া নিয়ে আলোচনা করবো, ঠিক না? আসাব নসব কত প্রকার? তিন প্রকার। তার মধ্যে এক প্রকার আলোচনা গেল, আসাবায় আসাবা বিনফসির কি গেল? আলোচনা গেল। এবার আইব আসাবায় আসাবা বিগাইরিহি, কি আসাবা বিগাইরিহি। আসাবা বিগাইরিহির আলোচনা শুরু হতে যাচ্ছে। আসাবা বিগাইরিহি হচ্ছে তারা, ওই সমস্ত মহিলারা যাদের অংশ নিসফ এবং সুলুসান ছিল। কি বললাম? ঠিক না? মানে আসাবুল ফারাইজদের মধ্যে ওই সমস্ত মহিলারা যাদের অংশ কি ছিল? নিসফ এবং সুলুসান ছিল। তাই নিসফ সুলুসান কয়জন মহিলার ছিল? এর আগে বলছে, এগুলো পিছনে পড়া মুখস্থ না থাকলে সামনে পড়া কি হইব? ঝামেলা হইব, ঠিক না? আব্দুল হাফিজ ভাই, নিসফে এবং সুলোসান কয়জন মহিলা পাইতো? এক কথা কয় না, তারা চারজন মহিলা নাকি? আসাবা বি, 4 জন। আসাবা বিগাইরিহি ফার বাউ মিনান মিনান কি মিনান নিসওয়া ওয়া হুন্নাল্লাতি ফারদুহুন্না নিসফু ওয়া সুলুসান। কি বললাম? আসাবা বিগাইরিহি ওই চারজন মহিলা যাদের অংশ কি ছিল? আসাবুল ফারাজের মধ্যে যাদের অংশ কি ছিল? নিসফ এবং সুলুসান ছিল। তারা তাদের ভাইদের সাথে কি হবে? এই, তারা তাদের ভাইদের সাথে আসাবা হবে, মানে তাদের ভাইয়ের কারণে তারা কি হচ্ছে? আসাবা হচ্ছে। বেন্তুন ইবনুনের সাথে আসাবা হবে। এই, বানাতুল ইবিন, ইবনুল ইবিনের সাথে আসাবা হবে। উখতে শাকিকা, আখুন শাকিকের সাথে আসাবা হবে। উখতুন লি আবিন, উখতুন লি আবিন, আখুন লি আবিনের সাথে আসাবা হবে। ওয়াজটা তো করা ওয়াজ দেখা যায়। এই,
ওয়াজটা কি? করা ওয়াজ, ঠিক না? পাবলিকে যদি এই ওয়াজ শুনে কোনো আল্লাহু আকবার, এই ওয়াজ তো কোনোদিন কি শুনি নাই আব্দুল কাইয়ুম। আসাবা বিগাইরিহি, ওই সমস্ত মহিলাদেরকে বলা হয় যাদের অংশ আসাবুল ফারায়েজের মধ্যে নিসফে এবং সুলুসান ছিল। এই বক্তা তার জীবনে দেখি কুল্লু জাদিদিন লাজিজ। এবার এদেরকে বুঝাইতে হবে না পাবলিকে মাসলা। আচ্ছা, তাইলে একে বলা হয় কি ভাই? আসাবা, আসাবা বিগাইরিহি, সহজে নাকি? সহজে জেনে ঢুকাই দাও, আসাবা বিগাইরিহি হচ্ছেন ওই সমস্ত মহিলারা যাদের অংশ কি ছিল? আসাবুল ফারাজের মধ্যে নিসফে এবং সুলুসান ছিল। তারা কয়জন? তারা চারজন। বিনতুন, বিনতুল ইবিন, উখতে শাকিকা, উখতুল লিআবিন। তারা তাদের তারা যদি তাদের ভাইদের সাথে থাকে, তাদের ভাইরা তাদের কি বানা দিবে? আসাবা বানা দিবে। তখন তাদের অংশ কি দ্বারা হবে? হুকুম কি? তাদের অংশ বন্টন হবে কিভাবে? লিজাকারে মিসলু হাজ্জিল উনসাইন। এই কিভাবে? লিজাকারে মিসলু হাজ্জিল উনসাইন হিসাবে তাদের অংশ কি হবে? তারা তাদের অংশ পাবে। লিজাকারে মিসলু হাজ্জিল উনসাইন। এই কথা কি বুঝা আসতেছে? হুম। আসাবা মা গাইরিহি, এই আসাবা বি গাইরি বুঝাইছে, বুঝাইছে না? আর বলতে হবে বিস্তারিত, কথা কয় না। আর বলার তেমন প্রয়োজন মনে করতেছি না, জেহেরে ঢোকার জন্য, সহজে মন রাখার জন্য। তারপরে যদি বেশি জানতে হয় এখান থেকে জেনে নিবে, ঠিক আছে? আসাবা বি গাইরি ও হুকমুহা থেকে জেনে নিবে। শুরুতুল আসাবা বিল গায়ের, আসাবা বিল গায়ের শর্ত কি? ঠিক আছে, শর্ত, শর্ত কি? আরেকটা হচ্ছে আসাবা মাল গায়ের। 3 নম্বর প্রকার কি ভাই? আসাবা, আসাবা মাল গায়ের। আসাবা মাল গায়ের মনে রাখতে হবে, মহিলা মহিলার সাথে আসাবা হয়। মহিলা মহিলার সাথে কি হয়? আসাবা হয়। আসাবা বিগাইরিহি, হ্যাঁ, মহিলারা পুরুষের সাথে কি হয়? আসাবা হয়। আসাবা বিনফসিহি, যারা নিজেরা নিজেরা কি হয়? আসাবা হয়। কারোর সাথে কি হয় না? স্বয়ং সম্পূর্ণ হয়, তারা অন্যের দিকে কি হয় না? আসাবা হওয়ার জন্য মুহতাজ হয় না। তাইলে আসাবা মা গাইরিহি, এরা মহিলা মহিলার সাথে কি হয়? আসাবা হয়। কি বললাম? মহিলা মহিলার সাথে আসাবা হয়। তাফাকুল্লু উনসা তাসিরু আসাবাতুন মা উনসাল উখরা, একজন মহিলা আরেকজন মহিলার সাথে আসাবা হয়। যেমন বোন মেয়ের সাথে আসাবা হয়। এই যেমন কি মাইয়াতের বোন মাইয়াতের মেয়ের সাথে আসাবা হয়। এখনো কি দেওয়া হবে? কুওয়াতে করাবা দ্বারা প্রাধান্য দেওয়া হবে। কি দ্বারা? করাবার দিক দিয়া যারা বেশি শক্তিশালী নিকটবর্তী, আত্মীয় বন্ধন। তাদেরকে কি দেওয়া হবে? প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে, যা যায় ইন কানা জাল করাবাতি আওলা মিন জি করাবাতিন ওয়াহিদাতিন কামান আল আখুস শাকিক মুকাদ্দামান আলা আখলি আবিন। কুওতে, কুওতে করাবার মাধ্যমে কি দেওয়া হবে? এখানে প্রাধান্য দেওয়া হবে কুওতে করাবা হিসাবে। এই আপন বোন, এই আপন বোন মাইয়াতের মেয়ের সাথে কি হবে? আসাবা হবে। বোন থাকলে, আপন বোন থাকলে আর উখতুনলি আবিন কি হবে না? থাকলো, সে এখানে আসাবা হবে না। প্রাধান্য কে পাবে? কাকে প্রাধান্য দেওয়া হবে? আপন বোনকে, ফুফুকে। আপন বোনকে প্রাধান্য দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আপন বোন, আপন বোন বানাতের সাথে আসাবা হয়, ঠিক না? তারপরে নাতনি কার সাথে আসাবা হয়? আপন মেয়ের সাথে কি হয়? একজন থাকলে আসাবা হয়। কথা কি বোঝা আসতেছে? এগুলো তো হালতে আছে। হ্যাঁ, এগুলো আসাবা মা গাইরিহি। তাহলে আসাবা মা গাইরিহি, মহিলা মহিলার সাথে কি হয়? আসাবা হয়। আসাবা বিগাইরিহি, মহিলা পুরুষের সাথে কি হয়?
আসাবা আসাবা বিগাইরি স্মরণ রাখতে হইব ওই চারজন মহিলা যাদের অংশ কি ছিল, নিসফে এবং সুলুসান ছিল। ঠিক আছে। তাহলে আবার আসাবার মধ্যে স্তর হিসাবে প্রাধান্য পাবে কিভাবে, স্তর হিসাবে কিভাবে কুওয়াতে কারাবার মধ্যে প্রাধান্য পায়। আসাবা হিসাবে অনেক সময় কুয়া কুরবির দরজা হিসাবে কি দেওয়া হয়, প্রাধান্য দেওয়া হয়ে থাকে। যেমন বুনুল মাইয়িত, প্রথমে কি পাবে, এই ওই যে আসাবা বিনফসির মধ্যে, আসাবা বিনফসির মৃত মধ্যে, ব্যক্তি। হ্যাঁ, মনে করো আসাবা বিনফসির মধ্যে তার আসাবা হিসাবে সম্পদ কারা পাবে, এই জায়গা প্রাধান্য দেওয়া হবে বুনুল মাইয়াতকে। কাকে? মানে বাবাও আছে, ইবনুনও আছে। তাহলে বাবাকে তো আসাবা আসাবুল ফারাজের সম্পদ দেওয়া হবে, আসাবা হিসাবে নয়। আর ইবনুনকে কি দেওয়া হবে, আসাবা হিসাবে সম্পদ দেওয়া হবে, বুনুল মাইয়াত। তারপরে তারপরে হলো আব, তারপরে বুনু হুম, তারপরে দাদ, জাদ, তারপরে কি বুনু হুম। এটা হচ্ছে কুরবের দরজা, কি দরজা, কুরবতের দরজা। তাহলে খোলাসা কথা হইলো, আমরা শুধু এখানে কি নিয়ে আসাবার মধ্যে আসাবা, আসাবায় নসবিয়া কি বলবো আমরা, আলোচনা করব। আসাবা নসবিয়া তিন প্রকার, আসাবা বিনফসিহি, আসাবা বিগাইরিহি, আসাবা মা গাইরিহি। আসাবা বিনফসি এরা হচ্ছে চার শ্রেণীর পুরুষ, তারা কি, জুজুল মাইয়েত, আসলুল মাইয়েত, জুজু আবিহি, জুজু জাদ্দিহি। এগুলোকে কুওয়াতের দরজা হিসেবে প্রাধান্য দেওয়া হবে। প্রথমে ছেলেকে, তারপর বাবাকে, তারপর দাদাকে, তারপর কি দাদার সন্তানদেরকে। ঠিক আছে। দাদার, মনে করো সবাই আছে, ইবনুনও আছে, আবুনও আছে, জাদ্দুনও আছে, আম্মুনও আছে। তো আসাবাই, আসাবা হিসেবে সম্পদ কে পাবে, আসাবা হিসেবে সম্পদ পাবে ইবনুন। আর আম্মুন আর কি পাবে না, আসাবা হিসেবে সম্পদ এখানে পাবে না। কেন? কুওয়াতে দরজা কার, ইবনুনের। মাইয়াতের সবচেয়ে নিকটবর্তী কে, মাইয়াতের ছেলে। মাইয়াতের ছেলে না থাকলে এবার বাবা, বাবা না থাকলে দাদা আসামে সম্পদ পাবে। আর যদি দাদা না থাকে, তখন এবার আইব মাইয়াতের চাচা। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? এই যেখানে ঢুকতাছে এগুলো, জি না। আর এই যেখানে ঢুকে নাই আব্দুল হাফিজ ভাই, জি ঢুকছে মোটামুটি। মোটামুটি ঢুকলে হইব না তো ভাই, পুরো ঢুকতে হইব। ঠিক আছে, মোটামুটি ঢুকলে হবে না, কি ঢুকতে হবে। আচ্ছা, কোন জায়গায় আপনার অস্পষ্টতা আছে বলেন তো। এই মিয়া, সবাই একবার আছে। দেখতে হয়ে মনে গেছে। করো এক ব্যক্তি মারা গেল, তার ছেলেও আছে, বাবাও আছে, দাদাও আছে, আবার কি আছে, তার চাচাও আছে। এগুলা সবাই আসাবা না? ওখানে আসাবা হইতে, আসাবা হওয়ার যোগ্যতা আছে কিনা, আছে। এর সবাই কি আসাবা হিসেবে সম্পদ পাবে, কথা কয় না। তাহলে বাদ দেখতে হইব কুওয়াতের দরজা, স্তর, মাইয়াতের দিকে লক্ষ্য করে, স্তর পদবী কার নিকটবর্তী, ঠিক না, পদবী নিকটবর্তী কার, ইবনুনের। ইবনুন হচ্ছে মাইয়াতের সবচেয়ে কি নিকটবর্তী, কারণ ইবনুনটা মাইয়াতের প্রোডাকশনে আসছে দুনিয়াতে। মাইয়াতের কি আসছে, কমর ঝাঁক के मिसले कमानी हुई, कोई नाना हुआ कोई नानी हुई। মনে আছে এগুলো, কমর ঝাঁক के मिसले कमानी हुई, कोई नाना हुआ कोई नानी हुई। মাহবুব, কমর ঝাঁকতে হবে কিন্তু। আচ্ছা, তারপরে আসাবা মাল গায়ের যে রাখতে হবে, এটা পুরুষ মহিলার সাথে কি হয়, আসাবা হয়। মানে ওই চার কন্যা, যে চার কন্যার অংশ কি ছিল, নিসফে এবং সুলুস ছিল, ওই চার কন্যা তাদের স্ব স্ব ভাইদের সাথে কি হবে, আসাবা হবে। এটা আসাবা, আসাবা বিল গায়রিহি, আসাবা বিল গায়র, আসাবা। আর আসাবা মাল গায়র, মহিলা মহিলার সাথে কি হবে, যেমন মহিলা মহিলার সাথে বিবাহ হয়,
পুরুষ পুরুষের সাথে কি হয়, বিবাহ হয়, যদি শরীয়তে কি নাই, বৈধ নাই। কিন্তু শরীয়তে একটা জিনিস বুঝে রাখছে, কি আসাবা মাল গায়েব, মহিলা মহিলা সাথে কি দিতে পারবো, আসাবা হইতে পারবো। কথা কি বুঝে আসতেছে? কি হইতে পারবো, আসাবা হইতে পারবো। যেমন উখতুন, বিনতুনের সাথে কি হবে, আসাবা হবে। এটা তার যে দেওয়া হবে দুই দিক দিয়ে নাকি, কুওয়াতে কারাবা আর কি কি, কুওয়াতে কারাবা এগুলো কুওয়াতের দরজা, কুওয়াতে কারাবা কুওয়াতের দরজা হিসেবে কি দেওয়া হবে, প্রাধান্য দেওয়া হবে। এটা ছিল মোটামুটি আমাদের আসাবা নিয়া একটা সংক্ষিপ্ত কি আলোচনা নাকি। এবার দুই একটা মেসাল দিতে হয় নাকি, আসাবা সম্পর্কে মেসাল দিতে হয় না, কিরে ভাই? জি, জরুরি। মেসাল দেওয়া জরুরি। মেসাল দিলে সেনে কি হইব, যেহেনে তামরিন করলি যেহেনের মধ্যে বসবো। এবার দেখেন, এক ব্যক্তি মারা গেছে, তার মেয়ে আছে, উখতে শাকিকা আছে, আখুল্লি আবির আছে। কি আছে? এই দেখো তো, দেখো তো, কি আছে? এক ব্যক্তি মারা গেল, তার কি আছে, একজন মেয়ে আছে, তারপরে একজন আপন বোন আছে, এবং একটা সৎ ভাই আছে। এবার দেখো কে কত পাবে, ঠিক আছে? কথা কয় না। এই জায়গায় বেন্তুন কে পাবে, একজন যেহেতু সে নিষ্প পাবে, কি পাবে, উখতে শাকিকা। উখতে শাকিকা এখানে সুলুসাইনকে পূর্ণ করার জন্য, এই মহিলাদের হক কি, উক্ত সাকিকা একজন না, তাহলে উক্ত সাকিকা যদি একজন হয়, তাহলে কি হবে বলেন, সে প্রথমে কি পাইবো? মা মাহজুব হবে নাকি না? হ্যাঁ বেটা, উক্ত সাকিকা কি পাবে এখানে, কেন, না আখুনলি আবিন, আখুনলি আবিন, তারা হাজবে হেরমান হবে। তাই উখতে সাকিকা কিন্তু আখুন সাকিকের স্থলাভিষিক্ত, কি যে কুয়াতে করা ভাই হিসাবে কে বেশি নিকটবর্তী এদের, আপন বোন নাকি সৎ ভাই, কে বেশি নিকটবর্তী, উক্ত সাকিকা বেশি কি নিকটবর্তী না। আখনলি আবেন সে কি হবে, এখানে হাসবে হেরমান হবে। হয়ে যাবে। বেন্তুন যেহেতু কয়জন, একজন, সে কিভাবে নিষ্প পাবে, নিসফ। ঠিক আছে। আর উখতে শাকিকা, আপন বোন, সে কিভাবে এখানে, কথা কয় না। উখতে শাকিকা বিন্তুনের সাথে সে কি হবে, আসাবা হবে। কি হবে, আসাবা হইয়া বাকি অংশ সে নিয়ে যাবে, এই, তা সেও নিষ্প পাবে। এই নিষ্প পাবে বিন্তুন, নিষ্প পাবে আসাবল ফরাজ হিসাবে। উক্ত শাকিকা নিষ্প পাবে কি, আসাবা হিসাবে। কথা কয় না, ওই কথা কি বুঝে আসতেছে? কারণ আসাবাটা নেওয়ার পরে তার সম্পদ কি নাই, বাকি নেই। আসাবা তো নিয়ে যায় সব সম্পদ। তাহলে বিন্তুন একজন থাকার কারণে সে, মাসলা হবে দুই দিয়ে। মাসলা এখানে দুইটাই হবে, জি। ঠিক আছে। আসলে আর উখতে শাকিকা সে কিভাবে, এখানে সে আসাবা হিসাবে বাকি নিষ্প পেয়ে যাবে। আরেকটা মাসালা করি আমরা, দেখেন, জাউজুন আছে, বিনতুল লিবিন আছে, উখতানে শাকিকানে সিন্দারোদে শাকিকা আপন দুই বোন আছে, আর আখুনলি আবিন আছে। কি আছে, আখুনলি আবিন আছে। এবার দেখেন জাউস বিনতুল ইবিন থাকার কারণে জাউস কিভাবে রুবু পাবে, কারণ মাইয়াদের কি আছে,
ফরা আছে না? মাইয়াতের ফরা রয়ে গেছে। আর বিনতুল ইবিন, সে একজন থাকার কারণে কি পাবে? কথা কয় না, নিসফ পাবে। নিসফ। ঠিক না? আর উখতানে, কি আছে আবার? দুই বোন আছে। এই দুই বোন কি হবে? তারপর আপন বোনের অবস্থা গেছে না পাঁচটা? কি গেছে? নিসফ, সুলুসান, আসাবা, বিল গায়ের, আসাবা মাল গায়ের। এই যে এবার আসাবা মাল গায়ের হবে। বিনতুল ইবিনের সাথে সে কি হবে? আসাবা হবে। তাহলে আসাবুল ফারাজ কয়জন পাওয়া গেল? দুইজন। জাউজুন, বিনতুল ইবিন। তাহলে মাসলা কয় দ্বারা হবে? চার দ্বারা হবে। জাউজ রুবু পাবে, বিনতুল ইবিন নিসফ পাবে, সে দুই পাবে। আর উখতানে, দুই বোন, আপন দুই বোন, সে বিনতুল ইবিনের সাথে আসাবা মাল গায়ের হয়েছে। আসাবা মাল গায়ের হওয়ার কারণে বাকি এক সে কি আসাবা হিসাবে পেয়ে যাবে। কথা মনে হয় বুঝাইতে পারতেছি না? পারতেছি? আব্দুল হাফিজ আলহামদুলিল্লাহ। ভাই, হুম, কিছু জি। তামরিন হোক না। এবার আসে আরেকটা উদাহরণ। এক ব্যক্তি মারা গেল, তার দুই কন্যা রাইখা, উখতুনলি আবিন রাইখা, আর এবনো আখি শকিক রাইখা। কি? কথা কয় না। এবনো আখি শকিক রাইখা মারা গেল। তাহলে বিন জি। তাইনে আর কি? দুই মেয়ে, মাইয়াদের কি আছে? দুই কন্যা আছে। উখতুনলি আবিন আছে, আবার কি সৎ বোনও আছে। কি আছে? সৎ বোনও আছে। এবনো আকিস শকিক মানে আপন ভাইয়ের ছেলে। কিরে ভাই? আপন ভাইয়ের ছেলে। তাহলে এটা দরজার দিক দিয়া পড়ে না? আপন ভাইয়ের ছেলে মানে ভাতিজা। সে কি? ওই মিয়া, ভাতিজা বেশি নিকটবর্তী নাকি সৎ বোন বেশি নিকটবর্তী? কারণ সৎ বোন তো বাবার প্রোডাকশনে আছে, আর ভাতিজা তো কি আসছে? ভাতিজা। ভাইয়ের প্রোডাকশনে আসছে। তাহলে কোনটা? বাপ, রক্ত। বাপের প্রোডাকশন যেটা আছে এটা বেশি নিকটবর্তী না, নাকি ভাইয়ের প্রোডাকশন যেটা আছে? কথা কি বোঝা যাচ্ছে? সৎ বোনের চেয়ে ওটা যেটাই মনে করা হোক, কিন্তু কার প্রোডাকশন আছে এটা? বাবার প্রোডাকশন আছে। আর হইলো তাহলে হ্যাঁ বেশি নিকটবর্তী না? সেও আইছে বাবার প্রোডাকশন, মাইয়া তো আইছে কি বাবার প্রোডাকশনে। আর উখতুল্লি আবিনও কি বাবার প্রোডাকশনে। এই দিকটা তারা কি নিকটবর্তী না? আর এগুলো আরেকটা হইলো ইবনু আখির শকিক, আপন ভাইয়ের ছেলে। মানে ভাই তো হয়েছে বাবার প্রোডাকশনে, আবার ভাতিজা যাইছে ভাইয়ের প্রোডাকশন। তাহলে পরের স্তরের লোকেরা, প্রথম স্তরের লোক না। কি আইছে? এই কারণে সে কি হবে এখানে? তার আগের স্তরের লোক রয়ে গেছে বিদায়, সে কি হবে? হাজবে হেরমান হয়ে যাবে। কথা কি বুঝে আসতেছে? আচ্ছা, তাহলে বিন তাইনে এখানে কি পাবে? সে নিসফ পাবে। কথা কয় না। সে কি পাবে? না, সুলুসান পাবে। আর উখতুনলি আবিন, উখতুনলি আবিন, সে বাকি অংশটা সে আসাবা হিসাবে পেয়ে যাবে। একে বলা হয় কি? আসাবা মাল গায়ের। কি রে ভাই? আসাবা মাল গায়ের। আরেকটা উদাহরণ।